মুস্তাফিজের সাথে চরম অন্যায় করা হলো না, চরম বেইমানি করা হলো না। আপনি সাকিবের কথা বাদ দেন, কারণ সাকিব 3 বছর ধরে আইপিএল খেলে না এবং তার ফর্ম খুবই খারাপ। আপনি লিটন কুমার দাসের কথা বাদ দেন, কারণ তিনি আইপিএলে একবার সুযোগ পেয়েছে, একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, তাও জঘন্য খেলেছে। আপনি তহিদ হৃদয়, তাসকিন, শরীফুল এদের কথা বাদ দেন, কারণ এরা আইপিএলে সুযোগ পায়নি, এবারও পাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু মুস্তাফিজুর রহমান আইপিএলে দুর্দান্ত খেলে, দুর্দান্ত, বিশেষ করে গত বছর চেন্নাইয়ের হয়ে যে দুর্দান্ত বোলিং করেছে তা অসাধারণ। 11টি ম্যাচ খেলে 14টি উইকেট পেয়েছে এবং ম্যান অব দ্য ম্যাচও হয়েছে। তারপরেও কেন মুস্তাফিজকে নিল না চেন্নাই? আপনি অন্য দলের কথা বাদ দেন, অন্য দল নাই নিতে পারে, অন্য দল মুস্তাফিজের মূল্য নাও বুঝতে পারে, কিন্তু চেন্নাই কেন বেইমানি করলো? চেন্নাইকে মুস্তাফিজ ম্যাচ জিতেছে, তারপরেও কেন মুস্তাফিজকে নিল না? এটা বুঝলাম না। এটা কি রাজনীতির সাথে কোনো সম্পর্কিত বিষয়? এবার কি রাজনৈতিক কর্তৃপক্ষ মালিকদেরকে বলে দিছে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নেওয়া যাবে না, এমন কিছু? নাকি অন্য কিছু? অন্য কোনো ষড়যন্ত্র কি লুকিয়ে আছে? সেটাই ভাবার বিষয়, সেটাই একটি কারণ হতে পারে। অন্যদিকে বৈভব সূর্যবংশী, তাকে অসাধারণ ধন্যবাদ, তাদের শুভকামনা। তিনি অসাধারণ, কারণ 13 বছর বয়সেই আইপিএলে জায়গা পেল, দুর্দান্ত, শুভকামনা। তুমি ভালো খেলো, তুমি দুর্দান্ত খেলো। আসলেই যদি বাংলাদেশে চরম ভালো প্লেয়ার থাকতো, চরম দুর্দান্ত প্লেয়ার থাকতো, তাহলে কিন্তু আইপিএল কর্তৃপক্ষ নিতে বাধ্য থাকতো। কিন্তু ওই মাপের প্লেয়ার নেই, তাই তো আমাদেরকে অবহেলা করা হয়, তাই তো আমাদের উপর নির্যাতন করা হয়।